আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের ডালিম বা আনার গাছ লাগিয়েছি, তো দীর্ঘদিন আমাদের গাছের পাতা ঝরছিল। এখন নতুন কুশি পাতা আসতে শুরু করেছে। ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের গাছগুলোতে ফুল আসতে শুরু করবে। তো এই মুহূর্তে আসলে আমরা কী ধরনের পরিচর্যা করব, সেই বিষয়টা নিয়ে আজ কথা বলবো। তো প্রথমত প্রতি বছর ফল শেষ হবার পর টবের বা ড্রামের মাটি পরিবর্তন করতে হয়। সেই অনুযায়ী আমি বেশ কিছুদিন আগেই, মোটামুটি 1 থেকে 1.5 মাস আগেই টবের মাটিটা পরিবর্তন করেছিলাম। তো এখনও যারা টবের মাটি পরিবর্তন করেননি, তারা অবশ্যই চারপাশ থেকে অল্প কিছু হলেও মাটি উঠায়ে ফেলে নতুন মাটি সাথে কিছু জৈব সার ব্যবহার করে টবটা ভরাট করে দেবেন। এর পাশাপাশি রাসায়নিক সার যদি দিতে চান, তো অবশ্যই লাল পটাশটা কিছু ব্যবহার করতে পারেন এবং ডিএপি এবং খুবই সামান্য পরিমাণ ইউরিয়া সার আপনারা ব্যবহার করবেন। এতে করে গাছের কুশি পাতা দ্রুত বড় হবে এবং লাল পটাশ এবং ঢেপের জন্য গাছের ফুলের পরিমাণটা ইনশাল্লাহ বেশি আসবে এবং ফুলটা ঝরার সম্ভাবনা অনেকটা কমে যাবে। আসলে টবের মাটিটা পরিবর্তন করা না হলে গাছটা দুর্বল থাকে, ফুলের পরিমাণও কম আসে এবং ফুলগুলো দেখা যায় অধিকাংশ আঁকা বাঁকা হয়। তো এর জন্য ফুল যেন সুন্দর হয়, এর জন্য অবশ্যই আমরা এই সময়টাতে সলুবার বোরনটা স্প্রে করতে পারি অথবা মাটিতে ব্যবহার করতে পারি। এতে করে আমাদের গাছে যে ফুলগুলো আসবে সেগুলো পুষ্ট হবে। এবং স্ত্রী ফুলের পরিমাণ বেশি পেতে হলে অবশ্যই আমাদের প্রতি বছর ডাল ছাঁটাই করতে হয়। আমি এবছর ডাল ছাঁটাই করেছি। এবং আর একটা বিষয় হচ্ছে, গাছের নতুন কুশি পাতা যদি অনেক বড় হয়ে যায়, 1 হাত পরিমাণ লম্বা হয়ে যায়, তো সেক্ষেত্রে গাছটা ঝোপালো করা খুবই কঠিন হয়। তো এর জন্য যে কুশি পাতাটা একটু বেশি বড় হয়ে গিয়ে 6 ইঞ্চির বেশি বড় হয়ে গিয়েছে, তখন গাছের কুশি পাতার আগা থেকে ওটা কেটে ফেলবেন। আগা থেকে কেটে ফেললে পাশের ব্রাঞ্চগুলো অনেকগুলো শাখা পোশাখা বের হবে, ইনশাল্লাহ গাছটা দ্রুত ঝোপালো হয়ে যাবে। এর পাশাপাশি এই সময়টাতে নতুন কুশি পাতাতে প্রচুর পরিমাণ চাপ পোকা সহ অন্যান্য পোকার আক্রমণ হয়। তো এর জন্য নিয়মিত কীটনাশকটা স্প্রে করতে হবে।